আমারে আসলে জাদু বান্টনা করেও কোনো কাজ হইতো না। আপনারা জানেন যে দেশে ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব কিন্তু অনেক বেশি। যে কাউকে দমনের জন্য এটা কিন্তু বড় একটা হাতিয়ার, কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্ভবত পুরোপুরি 0.00 উপকার দিবে। অনেকেই অনেক কিছু এ পর্যন্ত করার চেষ্টা করেছে, এগুলো কাজ দিবে না, কারণ এগুলোর যে অ্যান্টিবডি ওগুলো আমাদের কাছে আরো শক্তিশালী। এখন মূল বিষয় হলো, আপনাদের প্রশ্ন আসবে যে হুজুর কেউ কি আপনারা জাদু করছে কিনা। অবশ্যই বাংলাদেশে এখন আমার আলোচনা নিয়ে ঝড় উঠে, এতটুক চেষ্টা তো কেউ করতেই পারে, তবে সেটা নির্দিষ্টভাবে কোনো আলেম ওলামাকে আবার আমি মেনশন করতেছি না। তবে হ্যাঁ, ওলামা কেন্দ্রিক যে সকল প্রোপাগান্ডা এগুলোকে ভেঙে দেওয়াটা কিন্তু সেকুলারদের জন্য এটা অনেক ক্ষতিকর, কারণ তারাও এগুলোর উপর ভিত্তি করেই ইসলামকে রাষ্ট্র থেকে দূরে রাখার যে একটা প্রচেষ্টা, এটা অনেক বড় টুলস হিসাবে তারাও পায়। তো সেটাকে প্রতিরোধ করা এটা তাদের জন্য হুমকি, সেটাও একটা বিষয় ধ্যানে রাখা উচিত। আচ্ছা, মূল বিষয় আছে, অনেক ভাই ব্যক্তিগতভাবে আমার সাথে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে এসে ডিসকাশন করতে চায় বা খণ্ডন করতে চায়। দেখেন ভাই, অনেক সময় অনেকের উত্তর আমি দেই না, অনেক সময় দেখা গেছে ভয়েস দিছে, ভয়েসটা আমি দেখছি কিন্তু শুনি নাই, তো হয়তো অনেকে মনে হয় আমার কথায় উনি বাকরুদ্ধ হয়ে গেছে। দেখেন, জ্ঞানের মালিক আল্লাহ, জ্ঞানের মালিক আমিও না আপনিও না। তবে আপনি যদি সত্যের উপরেই থাকেন তাহলে আমি বাকরুদ্ধ হইতে বাধ্য, আর আমার কথা যদি এভিডেন্স পূর্ণ সত্য হয় তাহলে আপনি বাকরুদ্ধ হইতে বাধ্য। এক্ষেত্রে আমার নিজস্ব নিয়ম হলো, আমি ফোনে তর্ক করি না, এগুলো আলাদা একটা প্যারা ভাই। আমি প্রতিনিয়ত এমনি তো একটা প্যারার মধ্যে আছি, আলাদা কোনো প্যারা নিতে চাই না। তারপরে ভয়েসে তর্ক বিতর্ক এগুলোতে মোড নষ্ট হয়, কেননা এটাও অনেকে মনে করে দুর্বলতা। আরে ভাই, দুর্বলতা মিয়া, আপনি পারলে ভিডিও করে খণ্ডন করেন, সমস্যা নেই, ওটা আমার কাছে ফুসলে আমি যদি পারি পুনর্খণ্ডন দিব, পুনর্খণ্ডন না থাকলে আমি আপনার এটা মেনে নিতে বাধ্য হব, ব্যাস। এটা তো আরো সহজ, আরো পাবলিক প্লেসে করেন আপনি। আপনি ব্যক্তিগতভাবে যখন আমার সাথে তর্ক বিতর্ক করতে আসবেন ভাই, আমি তো একটা সিঙ্গেল পার্সন না, আমার এই কাজগুলো আমি একাই গুছাই, সাহায্য আল্লাহর। তো এই ক্ষেত্রে আমার তো একটা অ্যাবিলিটি বলতে একটা জিনিস আছে না, আমি আনলিমিটেড কোনো বিষয় এমন তো কিচ্ছু না, না, আমি তো খুবই দুর্বল একজন মানুষ। তো দেখা যায় যে ভাই প্রত্যেক দিন এত মানুষ কল করে, শুধু হুজুর আপনাকে ভালোবাসি, আপনারা ভালো লাগে, এগুলো প্রথম প্রথম ভালোই লাগছে শুনতে, এখন এত বেশি আসে। তো ভাইরা মহব্বত যারা করে তাদের মহব্বতকে তো আমি ছোট করে দেখতে পারি না, কিন্তু ব্যাপারটাও এটি হ্যান্ডেল করা আমার জন্য কষ্টকর হয়ে গেছে। কিন্তু আর তর্ক বিতর্ক এটা তো মানে কোনোভাবেই হ্যান্ডেল করার অবস্থা আমার নাই। আমি মনে করি আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো প্ল্যাটফর্মে বলেন, অফেনলি আমার ব্যাপারে বলেন, খণ্ডন করেন, ওইটা আমার কানে ফুসলে আমি ঠান্ডা মাথায় ওইটা নিয়ে বিবেচনা করব। কিন্তু আপনি তো একা না, এরকম 10 জন হুদাই সমান। প্রথম প্রথম যখন আমার ভিড় কম ছিল, চাপ কম ছিল, মানুষ কম চিনতো, তখন কিন্তু লং টাইম অনেককে আমি সময় দিয়েছি, দিয়ে দেখেছি চাই উনি কোন জায়গায় কথা পৌঁছতে পারে। যতজনকে আমি আসলেই সময় দিছি তখন আমার চাপ কম ছিল, ব্রেনে প্রেশার কম ছিল, তখন আমি দেখেছি যে না, কই শেষ পর্যায়ে উনি নিজে চুপ হইতে বাধ্য। তো এরকমই তো নতুন নতুন প্রত্যেক দিন 2-4-5 জন করে আসবে, আর আমি প্যারা নিব, এটা কি সম্ভব ভাই বলেন? এটা সম্ভব না। যদি আপনার এত জ্ঞান এবং এভিডেন্স আপনার কাছে থাকে, আপনি আলোচনা করেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা করেন, খণ্ডন করেন, সমস্যা নেই। ওগুলো আমার কাছে পৌঁছলে ওগুলোর যদি পুনর্খণ্ডন থাকে, জবাব থেকে আমি জবাব দিব, বাস, যেভাবে এখন দিয়ে যাচ্ছি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত এই সুযোগটা দিয়ে রাখছি, সেটা হলো লেখালেখির মাধ্যমে আপনি আমার সাথে বিতর্ক করতে পারেন। কেন লেখালেখি কেন ভাই? কারণ হলো আপনি দেখা গেল বয়েজের মাঝে উচ্চবাচ্য কথা আমাকে বলে ফেলছেন, আমি কি আপনার মুখ আটকাইতে পারবো? বা আমার দলিল কি আপনার মুখ আটকাইতে পারবে? আটকাইতে পারবে না। আপনি একটা অসঙ্গতিপূর্ণ শব্দ বলে ফেলছেন, আর আমি একটা কাজের মোডে আছি, কাজের জন্য ফ্রেশ মুড লাগে, আপনি আমার মুড নষ্ট করে দিচ্ছেন। এখন কেন, কি দরকার আপনার বেহুদা কথা শুনে আমার মুড নষ্ট করার? এটা তো কোনো দরকার নেই। আপনার কথা যদি এভিডেন্স পূর্ণ হয় আমার কাছে কেন বলবেন? পুরো জাতিকে বলেন না দেখি, সেখান থেকে আমি শুনে খণ্ডন করব, সেটাও জাতি শুনবে, এটা তো আরো সুন্দর। আর যদি বলেন কোনো বড় প্ল্যাটফর্মে ডিবেটের কথা, ভাই ডিবেট হবে কিসের ভিত্তিতে? দুধ আর পানি মিশ্রিত। আমি মনে করি মুবাহালার মাধ্যমে আগে দুধ এবং পানি আলাদা হোক। মানে আমি তো এই কথা বারবার বলেছি যে শুধু 10 জন আকাবিরের নাম নেব আমি, মাত্র একদম মেইন স্ট্রিম আকাবির আমাদের 150 বছরের দেওবন্দিয়াতের, যে এই 10 জন আকাবির জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় কখনো সাইয়্যিদ আবুল মওদুদ রাহিমাহুল্লাহর ব্যাপারে কোনো বিকৃত উপস্থাপনা করেন নাই, অথবা কোনো মিথ্যা কোনোদিন বলেন নাই। এইরকম সৎ সাহস যদি কোনো কওমের সন্তানের থাকে, আসেন মুবাহালা চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, মুবাহালায় দাঁড়ান, কসম করেন। আর যদি বলেন
যে না দুই একটা ভুল তো এদিক সেদিক, ওই দুই একটা ভুল আগে ফাইন্ড আউট করেন, বের করেন, আলাদা করেন। এরপরে যেগুলো আপনার দাবি, যেগুলো ভুল না, এগুলো সত্য দাবি, ওগুলোর উপর ডিবেট হবে, সমস্যা নেই। আগে দুধ এবং পানি আলাদা হোক। কয়েকদিন আগে এক ভাই আসছেন পরিচয় দিয়া, আমার ঘরে আসছেন, সকালে নাস্তা টাস্তা করে গেছেন আলহামদুলিল্লাহ। তো ওনার দাবি ছিল আমাকে উনি অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, অস্ট্রেলিয়া খতিব হিসাবে নিয়ে যাবেন। সম্ভবত উনি বলেছিলেন 3 লক্ষ টাকা বেতন, যদি ভুল না হয় 3 বা 3.5 এরকম একটা বলেছিলেন, 3 লক্ষ। তো আমি ওনাকে সাফ জানিয়ে দিচ্ছি ভাই আমার কাজ অস্ট্রেলিয়ায় না, আমার কাজ বাংলাদেশে। উনি এক পর্যায়ে বললেন ভাই আপনার তো নিরাপত্তা ইস্যু আছে, এই এই অনেক কিছু বললেন। তখন আমি ওনাকে বললাম যে হযরত শুনেন, আলহামদুলিল্লাহ নিরাপত্তা ইস্যু আছে, আল্লাহ যে আমাকে এই কাজ করাবেন এটা বহু আগে আমি বুঝছি। কিভাবে? যে আমি বললাম আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই অনেক বিষয় আমি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পেয়েছি। স্বপ্নকে কখনো 100% এভিডেন্স তো ধরতে পারবেন না, কিন্তু যিনি দেখেছেন তার কাছে তো একটা আশা জাগায়, তাই না? তখন আমি বলেছি হযরত এই কাজ যে আমি করব এবং এই কাজের ফলাফল কি হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে আমার একটা মৌলিক ধারণা স্বপ্নের মাধ্যমে আছে। সেটা অন্যের জন্য বিশ্বাসযোগ্য না হলেও আমার জন্য কিন্তু যথেষ্ট এই বিষয়টা। এবং আপনি যে আসছেন লন্ডনে নিয়ে, আরে আপনি যে বলতেছেন অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, আমার ওই স্বপ্নের সিরিয়ালের মধ্যে এমন কিছু অন্তর্ভুক্ত নাই। মানে অস্ট্রেলিয়া যাওয়া, সেখানে ইমাম খতিব হওয়া, এমন কিছুই আমি ওই স্বপ্নের সিরিয়ালের মধ্যে নাই। অতএব যেহেতু নাই, আমি তো চাচ্ছি না যাইতে। যদি আমি যাইতেও চাই তাও এটা সফল হবে না, কারণ ওখানের ইঙ্গিতের মধ্যে এটা অন্তর্ভুক্তই না। নিরাপত্তা ইস্যু নিয়ে আমি এতটা ভাবছি না, কি হবে না হবে এর এটা একটা মৌলিক ধারণা আল্লাহ তাআলা আগের থেকে আমাকে দিয়ে রাখছেন। সেটা ভবিষ্যৎবাণী না, কিন্তু ভবিষ্যৎ ইঙ্গিত তো বলা যায়। জন্য বলি আল্লাহ যদি না চান, আমার এই কাজকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি বাংলার জমিনে নাই ইনশাআল্লাহ।